শুটকি শিরা অথবা শুটকির তরকারি অনেকেরই খুব প্রিয় খাবার। শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি খুবই ভালো লাগবে। শুটকি শিরা বা তরকারি বিভিন্ন সবজি দিয়ে, নিজেদের পছন্দ মতো সবজি দিয়ে তৈরি করা যায়। মিষ্টি কুমড়া দিয়ে যে কোনো ধরনের শুটকির তরকারি খেতে খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল করে তৈরি করলে। আজ মিষ্টি কুমড়া আলু দিয়ে নোনা ইলিশ বা ইলিশ শুটকি দিয়ে তৈরি করব এই ঝাল ঝাল তরকারিটি। একবার খেলে সবারই খেতে খুবই ভালো লাগবে। যারা শুটকি খেতে পছন্দ করেন না তাদের কাছেও এই রেসিপিটি দারুণ লাগবে। আলু এবং মিষ্টি কুমড়া একটু বড় করে কেটে নিয়েছি, দেখতে ভালো লাগবে। আর নোনা ইলিশ লবণ দেয়া থাকে বলে বেশি করে ধুয়ে নিয়েছি, 2বার হালকা গরম জলে ধুয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়েও 2-3বার ধুয়ে নিয়েছি। ইলিশের শুটকি বা নোনা ইলিশ যত ভালো ধোয়া হয় ততই খেতে বেশি মজাদার হয়। রান্নার শুরুতেই অল্প করে তেল গরম করে নিয়েছি আর শুটকিগুলো সামান্য হলুদ দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। শুটকি শিরা বা শুটকির তরকারি শীতল শুটকি হলে সবচেয়ে বেশি টেস্টি হয়, তবে খুলনাতে এই শীতল শুটকিটা সহজেই পাওয়া যায় না, তাই নোনা ইলিশ দিয়ে তৈরি করছি। নোনা ইলিশ একটু নরম করে ভালো করে ধুয়ে নিলে রান্নাটা খুবই চমৎকার হয়। মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে, তারপর পেঁয়াজ রসুন শুকনো মরিচ বাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মাছটা কষিয়ে নেওয়ার সময় একটু ভেঙে ভেঙে দিলে আরও ভালো হয়, কাঁটাটাও ভাজা হয়ে আসে আর গলায় কাঁটা লাগার ভয়ও থাকে না। নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। শুটকির মশলা যত সুন্দর করে কষানো হয় ততই কালারটাও দারুণ হয় আর খেতেও খুবই ভালো লাগে। অল্প করে জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা মিষ্টি কুমড়া আর আলু দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আর মশলার সাথে সবজিগুলো 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। শুটকি শিরা বা শুটকির ঝোল বা তরকারি একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, তাই শুকনো মরিচ বাটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়। ঝাল বাড়িয়ে দিলে খেতে খুবই ভালো লাগে। ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখছি মিডিয়াম আঁচে। আর আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু বড় বড় করে মিষ্টি কুমড়াগুলোও দিয়েছি, তাহলে একসাথে দুইটাই সবজি সুন্দর সেদ্ধ হবে। নতুন আলু তাই একটু বড় বড় করে কেটেছি। পুরনো আলু হলে আলুগুলো আর একটু পাতলা করে দিতে হবে, তাহলে মিষ্টি কুমড়া বেশি গলে যাবে না। এই তরকারিটা একটু মাখা মাখাই খেতে বেশি ভালো লাগে, আর জাল জাল হলে খেতে আরও বেশি দারুণ লাগবে। তবে নিজেদের পছন্দ মতো ঝালের পরিমাণটা দিয়ে দিতে হবে। জল খুব বেশি দেইনি, যেহেতু সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আর মাখা মাখা করে তৈরি করতে চাইলে ঝোল একটু কম করে দিলেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। মিডিয়াম আঁচে 3 থেকে 3.5 মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনাটি তুলে রেখেছি। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঝোলটা আর একটু শুকিয়ে নেব। মাখা মাখা ভাব চলে আসলে নামিয়ে রাখতে হবে। নামানোর আগে লবণটা দেখে নিতে হবে। নোনা ইলিশের রান্নায় লবণ কম দিয়ে তৈরি করলেই খেতে ভালো লাগে, কারণ মাছে কিছুটা লবণ থাকে, তাই রান্নার শেষ দিকে লবণ ঠিকঠাক করে দিয়ে দিতে হবে। শুটকি শিরা বা শুটকির তরকারি এরকম হালকা ঝোল থাকা অবস্থায় নামানো যায়, আবার আরেকটু ঝোল রেখেও কিন্তু নামিয়ে নিতে পারেন। কেমন লাগলো আজকের এই শুটকি শিরা বা ঝাল ঝাল শুটকির তরকারি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।